সুস্বাগতম বন্ধুরা, আমাদের পুরুলিয়ার সিরিজের শেষ ভিডিওতে সবাইকে স্বাগত। কথায় আছে না, শেষ ভালো যার সব ভালো, তাই পুরুলিয়ার ট্রিপটা আমরা এন্ড করেছিলাম একটা প্রিমিয়াম স্টে দিয়ে কুশালপল্লীতে। আজকের ভিডিওতে থাকবে সেই কুশালপল্লীরই গল্প। কেউ যদি জিজ্ঞেস করে পুরুলিয়ার সবচেয়ে ভালো রিসর্ট কোনটা, মানে যাকে বলে দ্য বেস্ট, তাহলে চোখ বন্ধ করে বলা যায় কুশালপল্লী। পুরুলিয়ার সবচেয়ে ভালো রিসর্ট তো বটেই, অনেক জায়গার অনেক তাবড় 7 স্টার 5 স্টার রিসর্টের থেকে কোনো অংশে কম নয় এই কুশালপল্লী। এখানকার প্রতিটা আনাচে কানাচে ছড়িয়ে আছে আধুনিকতার আর প্রকৃতির মেলবন্ধন। তাহলে আর ভূমিকা না দিয়ে চলুন আমাদের সাথে ঘুরে দেখবেন এই কুশালপল্লী। এই যে দেখা যাচ্ছে আমরা যাচ্ছি এখন এইখানে। এখানে পুরুলিয়া একটা নতুন কনসেপ্ট দেখছি যে জায়গায় জায়গায় আমরা এখন এসেছিলাম, আগে এটা ছিল না, অনেক হোমস্টে হয়ে গেছে, তাই না বলো? দেখলাম হোমস্টে, সব বনফুল হোমস্টে। হ্যাঁ, মানে বাড়িগুলো লোকাল বাড়িগুলোই নিজেদের মধ্যে ধরুন 2 ঘর 3টে ঘর করে, তো অফ সিজনেও মানে ফুল সিজনেও খুব একটা প্রবলেম হবে না। যাই হোক, এবার আমরা আজকে সব সাইট সিনগুলো তো দেখে নিলেন আপনারা আগের ভিডিওতে। এইবার আমরা যাচ্ছি আমাদের মেইন অ্যাট্রাকশন। কোথায় বলো সবাই? ইয়েস, উই আর হেডিং টুয়ার্ডস কুশালপল্লী। আমরা এখন চলে এসেছি আমাদের আজকের ডেস্টিনেশন। কোথায়? কুশালপল্লী। এই যেখানে ঢোকার জায়গা, ঢোকার মুখে আমাদেরকে স্বাগত করার জন্য কত ব্যবস্থা। নমস্কার, থ্যাংক ইউ। হ্যাঁ, ভিতরে রয়েছে। ঠিক আছে, ওটা নিয়ে নিচ্ছি। নমস্কার, ওয়েলকাম টু কুশালপল্লী। দেখুন কি সুন্দর এখানে ওয়েলকাম করছে। নমস্কার। নমস্কার। আপনাকে চেনা দেখো, এটা কি দাদা? এটা কিসের কিসের লাড্ডু? গুড়ের আদিবাসী নাচ, ট্র্যাডিশনাল পাতার মালা আর তার সাথে সুন্দর একটা জুস দিয়ে দারুণ একটা ওয়েলকাম হয়ে গেল। দারুণ জিনিস লক্ষ্য করলাম, রিসেপশনে আপনার সমস্ত অফিসিয়াল কাজকর্ম হয়ে যাওয়ার পরে, চেক ইন করে ফেলার পরে আপনার জন্য বাইরে অপেক্ষা করছে কিন্তু ব্যাটারি চালিত গাড়ি বা টোটোর মতন কিছু গাড়ি এবং কিছু গল্ফ কার্ট। সেগুলোই আপনাকে বেসিক্যালি নিয়ে যাবে আপনার জন্য সংরক্ষিত কটেজটা অবধি। এছাড়াও এই রিসর্টের মধ্যে কিন্তু আপনারা যদি নিজেদের মতন ঘুরতে চান তাহলেও এই গল্ফ কার্ট বা ব্যাটারি চালিত গাড়িগুলোকে ইউজ করতে পারেন। Just as surprised as you. Is this really happening? I can't be. এই যে এইটা আমাদের আজকের আস্তানা কুশালপল্লীতে। এই ঘরের ব্যাপারে আর কি বলবো, 5 স্টার হোটেলের ঝা চকচকে ঘর। সমস্ত জিনিস যেটা যেখানে থাকার দরকার সেটা সেখানে পারফেক্টলি রয়েছে। টিভি থেকে শুরু করে, এসি থেকে শুরু করে, মিনি ফ্রিজ, কি নেই, একটা বড় সাইজের খাট। মানে আমি আর এই ডেসক্রিপশান দিতে চাই না, আপনারা নিজেরাই দেখে বুঝতে পারছেন কীরকম সুন্দর ঝা চকচকে সাজানো একটা ঘর। সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো এটার ব্যালকনি। ব্যালকনিটা খুললেই ব্যালকনির পাশে একটা সুন্দর পুকুর, সাথে ফোয়ারা, আর তার মধ্যে পদ্ম ফুল। ওফ, দেখুন খালি ব্যালকনিটা। ওফ, কোথায় আসলাম মশাই,
হরিণের মুখ। লাইট, মুখে লাইট। এই হলো আমাদের ঘর। এখানে এত বিশাল জায়গা যে হ্যাঁ হেঁটে পার্কিংয়ে যাওয়া যাবে না, তার জন্য এরকম এরকম গলফ কার্ট রয়েছে। তো হ্যাঁ, তো এবার এরকম গলফ কার্ট করে আমরা পার্কিংয়ে চলে যেতে পারবো। চ তুই বসে যা পেছনে, আমি সামনে চলে যাচ্ছি। যে বৃষ্টি বসে গেল, চলুন। আপনাদের এই পুরো এরিয়াটা কতটা হবে? মোটামুটি ধরুন 20 একর। 20 একর, হ্যাঁ 20 একরের উপর জায়গাটা। তো হেঁটে যাওয়া যাবে, কিন্তু এরকম আর হ্যাঁ আপনার কাজ চলছে ওপরে, হ্যাঁ কাজ চলছে আপনার। আচ্ছা, কাজ চলছে বিকালবেলায় কোথায় এখানে সব চাটা দেওয়া হয় বললো, তাই তো? এই যে বীজ লাগানো, শুরু আপনার 5টা থেকে এই ময়ূর রয়েছে ওখানে, ময়ূর। মহল আছে। At 29 and I find myself wondering what পার্কিং এর জায়গা, চালাবে আছে চালু। এই যেখানে গো কার্টিং এরও জায়গা রয়েছে। আমরা এখন 3 জনে বেরিয়েছি লাঞ্চ করার জন্য। এখানে মোটামুটি হেঁটে হেঁটে ঘুরলেই অনেক সময় লেগে যাবে। মানে এখানে এই ওটাই আমি মামা এসে তখন বলছিলাম যে এই রিসোর্টটাতে আসলে বেসিক্যালি এটাকে এক্সপ্লোর করতেই হ্যাঁ একদিন কম পড়ে যাবে বেসিক্যালি। এই হোটেলের প্রাইসের ব্যাপারে বলে দিই, মানে প্রাইসের ব্যাপারে অ্যাকচুয়ালি বলাটা ঠিক হবে না, কারণ হলো আমরা যেই প্রাইস পেয়েছি সেগুলো হয়তো থাকবে না, এগুলো আপনারা তো জানেন অ্যাকচুয়ালি। হ্যাঁ, ডায়নামিক প্রাইসটা। তো আমরা এখানে নিয়েছি কটেজ ক্যাটাগরির রুম, তো ইনক্লুডিং ব্রেকফাস্ট আমাদের 3 জনের পড়েছে উইথ ট্যাক্স অ্যারাউন্ড 9,000 সামথিং, হ্যাঁ উইথ ট্যাক্স। আর এরকম বিভিন্ন ক্যাটাগরির রুম আছে। আমাদেরটা মানে মনে হয় যে 6,000 7,000-ও রুম আছে, কিন্তু সেটা বেস্ট অন অ্যাভেলেবিলিটি পাওয়া যাবে। তারপরে যেরকম এখানে রুম পাওয়া যাবে, এখানে প্রচুর রুম আছে, খোঁজ খবর করলে প্রচুর রুম এখানে। না, উইকেন্ডে করে কিন্তু দেবে। অনেক সময় নাও পাওয়া যেতে পারে, মানে অ্যাডভান্স এখানে বুক করে আসা বেটার। মানে জাস্ট চেক ইন, মানে ঢুকে গেলাম, মানে অফ সিজন হলে পাওয়া যাবে হয়তো, কিন্তু উইকেন্ডে বা একদম সিজনের সময় মানে সিওরিটি নেই, ফলে একদম মানে কুশলপল্লীতে থাকতে হলে বুকিং করে আসাটা বেটার। আসাটাই better। এখানে এটা বলছে বিচ সাইড, এখানে বিকাল 5টার সময় চা স্ন্যাক্স দেবে কমপ্লিমেন্টারি, সেটা ও এখানটাতেই দেবে। হ্যাঁ এই যেখানে রাখা রয়েছে। আর এখানে নাচ গান হবে। কুশলপল্লীর এক একটা কোণা যেমন সুন্দর করে সাজানো, ডেকোরেট করা, এরকম একটা রিসর্টে নরমালি এরকমই একটা জায়গা পোর্শন থাকে, আর এখানে প্রতিটা কর্নার এরকম সুন্দর করে সাজানো। এবার এখানে না এরকম হেঁটে হেঁটে মানে ঘোরার, হেঁটে হেঁটে যাওয়া যাবে, কিন্তু আপনারা চাইলে মানে এখানে অ্যাকচুয়ালি ব্যাটারি চালিত গাড়ি কন্টিনিউয়াসলি চলছে। তো আপনারা বললেই ওনারা আপনাদেরকে যেখানে যাবেন, সুইমিং পুলে যেতে চান, রেস্টুরেন্টে যেতে চান, যেখানে যেতে চান, ওই গাড়ি আপনাকে পৌঁছে দেবে। এটাই এখানকার সিস্টেম। এই যে এই সিংহের মুখালা সিঁড়িটা দিয়ে উঠে গেলেই সুইমিং পুল এরিয়া প্লাস রেস্টুরেন্ট এরিয়া। এখানে কিছুটা পার্টি ফার্টি চলছে একদম। At 29 and I find myself wondering what did happen to the last 10. A random সুইমিং পুল এরিয়াতে একটু ঘোরাঘুরি করে আমরা চলে গেলাম লাঞ্চ করতে ওনাদের রেস্টুরেন্টে। গিয়ে দেখলাম লাঞ্চের ব্যবস্থা কিন্তু পুরোটাই বাফেতে, এবং
এই বাফেতে প্রচুর আইটেম ছিল। আমার একটা ছোট্ট অবজারভেশন হলো ননভেজ আইটেম একটু কম ছিল, মাত্র 2টো ননভেজ আইটেম দেখলাম। কিন্তু তাতে কি হবে, তাছাড়াও অনেক আইটেম ছিল এবং ডেজার্ট ছিল বেশ অ্যাট্রাকটিভ। যাই হোক, আমরা কিন্তু মোটামুটি সমস্ত আইটেমগুলো ট্রাই করে বেশ ভালোই একটা লাঞ্চ সেরে ফেললাম। লাঞ্চ করে বেরোচ্ছি। এবার বেরিয়ে দেখুন একটা উপরের দিকে একটা হল ঘর মতন আছে, এখানটাতে উঠছি। সিঁড়ি দিয়ে উপরে উঠে যেটা রিয়েলাইজ করলাম, এটা ঠিক রিসেপশন দিয়ে আমরা যে ঢুকেছিলাম তার পেছন পার্টটা। এবং এইখানে সুন্দর একটা লাইব্রেরি রয়েছে, তার পাশে একটা পাব রয়েছে, আর কিছু ইনডোর গেম সাজানো রয়েছে, আর বেশ সুন্দর করে সাজানো জায়গাটা। সুযোগ পেয়ে বাপ আর বেটিতে মিলে কিন্তু হালকা করে 2-1 রাউন্ড ফুটসল খেলে নিলাম। আমরা একটু ফুটসল খেলি, ততক্ষণে আপনারা দেখে নিন চারিদিকটা কীরকম লাগে এই উপরের জায়গাটা থেকে। আমার মনে হয় কিন্তু ভালোই লাগবে, যান একটু ঘুরে আসুন। What did happen to the last 10? I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set the ওই উপরের ইনডোর গেমিং জোনটাতে বেশ খানিকটা সময় কাটিয়ে আমরা চলে আসলাম ওনাদের আউটডোর গেমিং জোনে। সেখানে কি নেই, বাস্কেটবল কোর্ট, তারপরে ব্যাডমিন্টন কোর্ট, ও বাবা ওখানে দেখছি আবার একখানা চেস কোর্ট রয়েছে, সেটাও আবার আউটডোর, আর তার সাথে গো কার্টিং। দারুণ দারুণ ব্যাপার। কিন্তু এগুলো আমরা এখন কিছুই না খেলে আমাদেরকে এখন যেতে হবে বৃষ্টির ফেভারিট জায়গা সুইমিং পুলে। সুইমিং পুলে দাপাদাপি করতে করতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছিল, তাই সেদিন সন্ধ্যা আর বিকালে বিশেষ কিছু করা হয়নি। এই বিচ লাগুন এরিয়াটাতে বেশ খানিকটা সময় কাটিয়েছিলাম, আর রাত্রেবেলার বিশেষ কিছু ভিডিও বানানো হয়নি। পরের দিন সকালবেলায় আমাদের ঘুম ভাঙল মিষ্টি একটা বাঁশির শব্দে। সেই বাঁশিটা এমনভাবে চারিদিকে বাজানো হচ্ছিল যেন মনে হচ্ছিল এই খানিক দূরে কৃষ্ণ ঠাকুর বোধহয় স্বয়ং নিজে বসেই বাঁশি বাজাচ্ছেন। আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে ঠিক আমাদের কটেজের পাশেই ছিল একটা ফিশিং ডক, আর তার সাথে একটা সুন্দর শিব মন্দির। ওই দুটোতে চলে গেলাম এবং বেশ খানিকটা সময় কাটালাম। এই যে বিল্ডিংটা, এটাতেই আমরা রয়েছি। মন্দির এর পাশ দিয়ে চলে গেলে এখানেও একটা বসার জায়গা রয়েছে, প্রত্যেকটা কোণা এখানে এক্সপ্লোর করার মতন। আর এই যে দেখুন তার পাশে এই যে ফিশিং ডেক, এখানে চন্দ্রেরা সেলফি তুলছে, আর ওর পাশে যে বিল্ডিংটা ওটাতেই আমরা রয়েছি, মানে কটেজটা। অস্বাভাবিক সুন্দর, অস্বাভাবিক সুন্দর। আমরা অনেক হোটেলে থেকেছি, কিন্তু এত ভালো হোটেল মানে কল্পনা করা যায় না। এটা ইটসেলফ এটাই একটা ঘোরার জায়গা এই রিসোর্টটা। এনারা বলছেন বিচ এরিয়া, আর এর পাশে কালকে সন্ধ্যাবেলা দেখিয়েছিলাম ওখান থেকে ফুচকা চা এসব হয়। দেখুন এখানে কীরকম খাটিয়া খাটিয়া করা রয়েছে, তো এখানে বসে বসে আপনারা রিল্যাক্স করতে করতে এনজয় করতে পারেন। মানে প্রত্যেকটা কোণা এখানে বিউটিফুল, প্রত্যেকটা কোণা বিউটিফুল, আর প্রত্যেকটা কোণা প্রত্যেকটা কর্নার যত্ন সহকারে। এখানে একটা নেচার্স ওয়াক আছে, আসো আমরা একটা নেচার্স ওয়াক নিই।
একটা লাইব্রেরি আছে, আর এখানে মহুল লাউঞ্জ, এটা বেসিক্যালি একটা পাব। ভিতরে ঢুকে রেখে আসি। ভিতরটা এরকম। আর এদিকে লাইব্রেরি রয়েছে, এদিকে ক্যারাম খেলার জায়গা রয়েছে, বিলিয়ার্ড বোর্ড, টেবিল টেনিস, হোয়াট নট। দেখুন লাইব্রেরির ভেতরে বসে এরকম কিছু বই রাখা রয়েছে, আপনারা পড়তে পারেন, সময় কাটাতে পারেন। আমরা এখন জিমের ভেতরে যাচ্ছি, এখানে স্পাও আছে। খুব সুন্দর ডেকোরেশন, নাইস। এটা এখানকার জিম। আর জিমের ঠিক সামনেই রয়েছে মিনি গলফ খেলবার জায়গা। যাই হোক, চলুন এবার ব্রেকফাস্টটা করে আসা যাক। এখানে লাঞ্চ করছিলাম, ওখানে ব্রেকফাস্টের ব্যবস্থা হয়েছে, আজকে দেখা যাক কী কী রয়েছে ব্রেকফাস্টে, ওটা আমরা দেখে নিই। এখানে পোহা রয়েছে, রুটি রয়েছে, সমোসা, লুচি, জিলেপি, মিষ্টি, বাহ। আর এদিকে কি রয়েছে নাকি, এখানে জুস রয়েছে, এখানে লাইভ কাউন্টার। আপনারা কি ধোসা টোসা বানাচ্ছেন? তো মামাকে জিজ্ঞেস কর ধোসা খাবে কিনা, আঙ্কেলরা বানিয়ে দেবে। সব মিলিয়ে জমিয়ে একটা দারুণ ব্রেকফাস্ট হলো। আর ব্রেকফাস্টের পরে পুল সাইডে বসে একটু রিল্যাক্স করলাম। এবার কিন্তু আস্তে আস্তে আমাদের যাওয়ার সময় এগিয়ে আসছে। At 29 and I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set the rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. যেরকম বিখ্যাত কবি শেলি বলে গেছিলেন, সো বিউটিফুল এ মোমেন্ট গ্লাইডেড অ্যাওয়ে সো সুন লাইক দ্য প্যাসেজ অফ অ্যাঞ্জেল টিয়ার্স, সেরকমই আমাদের এই কুশলপল্লীর খুব সুন্দর একটা স্টে শেষ হতে চলল। তবে সব ভালোরই একটা শেষ হয়, কারণ আরও একটা ভালো শুরু করার জন্য। সেরকমভাবেই আমরা এবার কুশলপল্লীকে বিদায় জানিয়ে এগোবো। এই যে ময়ূরটা, ময়ূর এখানে একটা, এটা হলো ধনঞ্জয় দা। উনি আমাদের এখানে মানে দেখাশোনা করেছেন, রিসেপশন থেকে পুরো নিয়ে যাওয়ার থেকে পুরোটাই ওনার দায়িত্বে ছিলাম আমরা। ঠিক আছে, আমরা আবার আসবো। তো আমার যা এখানে দর্শকরা আছে তারাও আসবে। আর এর সাথেই শেষ করলাম আমাদের আজকের ভিডিও, আর তার সাথে এই গ্রেট মনসুন ট্রিপ অফ পুরুলিয়ার পুরো সিরিজটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর যারা আগে ভিডিওগুলো দেখেননি তারা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।